এই লোকটা একটা হরিণের শিকার করে তার কাঁচা মাংসটাকে খাচ্ছিল। তখনই সেখানে একটা বাঘ চলে আসে আর লোকটার মুখের খাবারটা কেড়ে নেয়। লোকটা সাবধানে তার হাতটাকে বাড়িয়ে সেখান থেকে ছুরিটাকে তুলে নেয়। সে ওই বাঘটাকে ভয় করেছিল। তারপর সে ওই বাঘটার এঁটো খাবারটাকে খেতে শুরু করে। তারপর সাহস করে সে ওই বাঘটাকে তার হাত চাটতে দেয় আর তারা দুজনে একসাথে নদীতে জল খায়। এই লোকটা ওই বাঘটাকে তার বন্ধু বানাতে চাইছিল, যাতে যে কোনো পরিস্থিতিতে বাঘটা তাকে সাহায্য করতে পারে। লোকটা বন্ধুত্বের সাথে সাথে তাকে ঝাঁপ দেওয়ারও ট্রেনিং দেয়। এরপর হঠাৎ একদিন জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর লোকটা ওই বাঘটার সাথে একটা পাথরের নিচে বসেছিল। তখনই বাঘটা কিছু একটা আওয়াজ শুনতে পায় আর সে লোকটাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। বাঘটা তার ছোটবেলার পুরনো বন্ধুকে ফিরে পেয়েছে। লোকটা পাহাড়ের উপর থেকে দেখে ওই দুটো বাঘ একসাথে খেলা করছে। এটা দেখে লোকটা স্বপ্ন পুরোপুরি ভাবে ভেঙে গেছিল, কারণ ওই বাঘটা এখন তাকে ভুলে গেছে। আর লোকটা এখন নিজেকে বাঘ বানানোর সিদ্ধান্ত নেয়। সে তার গোটা শরীরে মাটি মেখে নেয় আর নিজের চোখ দুটোতে কালো দাগ করে নেয়। তারপর বাঘের মতো করে একটা খরগোশের শিকার করতে যায়, কিন্তু তখনই সেখানে ওই বাঘটা চলে আসে আর লোকটার হাত থেকে ওই শিকারটাকেও কেড়ে নিয়ে চলে যায়। এখন এই ঘটনাটার পর থেকে লোকটা আরো বেশি রেগে যায়, কারণ লোকটা ওই বাঘটার জন্য কোনো কিছু খেতে পেত না। তারপর তখনই লোকটা ঘাসগুলোকে কেটে নেয় আর ওই ঘাসগুলো দিয়ে একটা মজবুত দড়ি বানিয়ে নেয় আর লোকটা দড়িটাকে বাঘটার গলায় বেঁধে দেয়। তারপরে দড়িটাকে একটা পিলারের সাথে বেঁধে দেয় আর লোকটা বাঘটাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু বাঘটা দড়িটাকে ছেড়ার জন্য ছটফট করতে থাকে। লোকটা এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর আচমকা দড়িটা ছেড়েতে বাঘটা লোকটার উপর হামলা করে দেয়।